আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাননি, এই ভুলে আটকে আছে আপনার পাওনা। হোয়াটসঅ্যাপে ট্রেনের টিকিট দেখালে বড় জরিমানা, জেনে নিন রেলের নতুন নিয়ম কি। শুভেন্দুর হুঁশিয়ারিতেও দমছেন না হুমায়ুন, রেজিনগরে কাকে প্রার্থী করছেন জানেন? নাম শুনেই চমকে উঠছে মুর্শিদাবাদ। চালু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, কিভাবে আবেদন করতে হবে, কারা পাবেন জানুন। বাসে আর মিলবে না ফ্রি টিকিট, 1 আগস্ট থেকে বদলে গেল মহিলাদের যাতায়াতের নিয়ম। বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, যুবশক্তি ভরসা কার্ডে মাসিক ৩,০০০ টাকা, আবেদনের শর্তাবলী জানুন। E20 জ্বালানিতে কমবে মাইলেজ, নাও কমতে পারে দাম, মেনেও লাভ বোঝালো কেন্দ্র। সোনা ছুলেই ছ্যাঁকা, আজ আবার বাড়ল দাম, কত টাকায় মিলছে? 2224 ক্যারেট। দেশে ফিরলেই ফাঁসি কার্যকর, হাসিনার প্রত্যাবর্তন বার্তায় হুঙ্কার বিএনপির। কাল রাত পর্যন্ত চলেছে প্রস্তুতি, আজ আসছেন না অনুব্রত, শিবির বদলের জল্পনার মাঝেই খবর। 21শে জুলাই ধর্মতলাতেই সমাবেশে অনর কালীঘাট তৃণমূল, শুভেন্দু সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে অনুমতি চেয়ে হাইকোর্টে মামলা দায়ের। মধ্যবিত্তের জন্য বিরাট সুখবর, সুগার প্রেশার সহ 39টি সরকারি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। আর্জেন্ট বেসিসে করতে হবে ট্রান্সফার, শিক্ষকদের বদলি সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি জারি রাজ্যের। আগামী কয়েক ঘন্টায় এই 4 জেলায় ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, জারি হলুদ সতর্কতা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাননি, এই ভুলে আটকে আছে আপনার পাওনা। রাজ্যের অত্যন্ত জনপ্রিয় ও জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পান। তবে সাম্প্রতিক সময়ে বহু উপভোক্তার অভিযোগ, সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা এখনও পৌঁছায়নি। কেন এই টাকা আটকে যাচ্ছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে নবান্ন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী মূলত 8টি নির্দিষ্ট কারণে এই প্রকল্পের টাকা আটকে যেতে পারে। কেন আপনার টাকা ঢুকছে না, এক নজরে দেখে নিন সেই কারণগুলি। আবেদনপত্রে দেওয়া নামের বানানের সঙ্গে আধার কার্ড বা ব্যাংক পাসবুকের তথ্যের মিল থাকা বাধ্যতামূলক। বানানে সামান্য অমিল থাকলেও আবেদন বাতিল হতে পারে। পরিবারের একাধিক সদস্যের জন্য যদি একই মোবাইল নম্বর ব্যবহার করা হয় তবে তা অগ্রহণযোগ্য। প্রত্যেক আবেদনকারীর নিজস্ব এবং আলাদা মোবাইল নম্বর থাকা আবশ্যক। আবেদনকারী বা পরিবারের কোনো সদস্য যদি স্থায়ী সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী হন তবে তিনি এই প্রকল্পের জন্য অযোগ্য। সরকারি চাকরিজীবীর স্ত্রীও এই সুবিধা পাওয়ার অধিকারী নন। প্রশাসনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র যাচাইয়ের কাজ এখনও চলছে। ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। অনলাইনে আবেদনের স্ট্যাটাস যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করুন। সঠিক নথি ও তথ্যের সঠিক বিন্যাসই পারে আপনার সমস্যার দ্রুত সমাধান করতে। হোয়াটসঅ্যাপে ট্রেনের টিকিট দেখালে বড় জরিমানা, জেনে নিন রেলের নতুন নিয়ম কি। আপনি কি ট্রেন ভ্রমণের সময় পরিবারের কারো পাঠানো হোয়াটসঅ্যাপের টিকিটের ওপর ভরসা করেন, অথবা অসংরক্ষিত টিকিটের স্ক্রিনশট বা PDF ফোনে সেভ করে রেখেছেন? তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত জরুরি। ভারতীয় রেল স্টাফ জানিয়ে দিয়েছে, অ্যাপের মাধ্যমে কাটা অসংরক্ষিত ডিজিটাল টিকিটের ক্ষেত্রে এখন থেকে কঠোর নিয়ম মানতে হবে। রেল কর্তৃপক্ষের নজরে এসেছে যে অনেকেই টিকিটের স্ক্রিনশট বা হোয়াটসঅ্যাপ কপি দেখিয়ে চেকিংয়ের সময় নিয়ম ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন। এতে টিকিটের সত্যতা যাচাই করা অসম্ভব হয়ে পড়ছে। হলোই এক মহিলা যাত্রী তার ভাইয়ের পাঠানো হোয়াটসঅ্যাপ টিকিট দেখিয়ে ধরা পড়েন, যেখানে দেখা যায় ট্রেন ছাড়ার পরে টিকিট বুক করা হয়েছিল। এই ধরনের জালিয়াতি রুখতেই রেল করা অবস্থানের পথে। নিয়ম না মানলে বা ফোনে অসংরক্ষিত টিকিটের হোয়াটসঅ্যাপ কপি দেখালে রেল কর্তৃপক্ষ জরিমানা করতে পারে, এমনকি আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। তাই ভ্রমণের আগে নিজের ফোনে সরাসরি অ্যাপটি খুলে টিকিট নিশ্চিত করুন এবং হয়রানি এড়ান। শুভেন্দুর হুঁশিয়ারিতেও দমছেন না হুমায়ুন, রেজিনগরে কাকে প্রার্থী করছেন জানেন? নাম শুনেই চমকে উঠছে মুর্শিদাবাদ।
রেজিনগর বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয়ী হলে সেখানকার মানুষ যা চাইবেন তাই পাবেন। শুক্রবার রেজিনগরের তকিপুর হাই মাদ্রাসা ময়দানে একটি জনসভায় বক্তব্য রাখতে এসে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে মুখ্যমন্ত্রীর প্রচার সত্ত্বেও রেজিনগর আসনটি আমজনতা উন্নয়ন পার্টির দখলে রাখার বিষয়ে সম্পূর্ণ আশাবাদী এবং কেন্দ্রে দলের সম্ভাব্য প্রার্থী হুমায়ুন কবিরের পুত্র গোলাম নবী আজাদ রবিন। বিধানসভা নির্বাচনের হুমায়ুন কবির আমজনতা উন্নয়ন পার্টির প্রতীকে নওদা এবং রেজিনগর দুটি আসনে লড়াই করে জয়ী হন। যদিও পরবর্তীকালে হুমায়ুন রেজিনগর আসনটি ছেড়ে দেন এবং ঘোষণা করেন ওই আসনে তার পুত্র রবিন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মুখ্যমন্ত্রীর এই প্রচারের পর আশায় বুক বেঁধেছেন রেজিনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি সমর্থকরা। তারা আশাবাদী উপনির্বাচন হলে আসনটি আমজনতা উন্নয়ন পার্টির হাত থেকে এবার বিজেপির দখলে যাবে। হুমায়ুন পুত্র আরও বলেন, রেজিনগরের মানুষ জানে আমরা তৃণমূলে থাকার সময়ও কোনো ধরনের বেআইনি কাজ বা তোলাবাজির সঙ্গে জড়িত ছিলাম না। আমরা বরাবরই রেজিনগরের মানুষের সুখে দুঃখে থেকেছি, তাই রেজিনগরের মাটি কাউকে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই নেই। এই আসন থেকে আমার বাবা জয়ী হয়েছেন, তাই উপনির্বাচনে আমার সঙ্গে বিরোধী সমস্ত রাজনৈতিক দলেরই কড়া টক্কর হবে। জয়ের মার্জিন কী হবে সে বিষয়ে এখনই আমি কিছু বলতে পারবো না। চালু হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা। কিভাবে আবেদন করতে হবে, কারা পাবেন জানুন। আয়ুষ্মান ভারত যোজনা যারা পাবেন না তাদের কোনো চিন্তা নেই। শুক্রবার মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এই প্রকল্পের আয়ুষ্মান ভারত যোজনার সমপরিমাণ অর্থাৎ বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। গতকাল রেজিনগরের এক সভা থেকে নতুন প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনায় বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যাবে। রাজ্যের পাশাপাশি গোটা দেশের তালিকাভুক্ত হাসপাতালগুলিতে এই সুবিধা মিলবে। এরপর থেকে এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে। আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মূলত দুস্থ পরিবারগুলি প্রায়। এই প্রকল্পের উপভোক্তা নির্বাচনের বেশ কিছু শর্ত রয়েছে। সেসব শর্ত ও নিয়মের জন্য যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা চালু করা হচ্ছে। শীঘ্রই এই প্রকল্পের আবেদনের কাজ শুরু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই প্রকল্পের আবেদন পদ্ধতি সম্পর্কে এখনও পরিষ্কার করে কিছু জানানো হয়নি। তবে সরকার সূত্রে খবর, অন্যান্য প্রকল্পগুলির মতো এটিতেও অনলাইন ও অফলাইন দুভাবেই আবেদনের ব্যবস্থা রাখা হবে। অনলাইনে নির্দিষ্ট ওয়েবসাইট ও অফলাইনে পুরসভা, পুর নিগম, পঞ্চায়েত, বিডিও কিংবা এসডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতে পারে। তবে এ বিষয়ে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি। আয়ুষ্মান ভারত যোজনার বেশ কিছু আর্থসামাজিক মাপকাঠি রয়েছে, ফলে শেষ অবধি এ প্রকল্পের সুবিধা কতজন পাবে সে নিয়ে সন্দিহান অনেকে। এই পরিস্থিতিতে রাজ্যবাসীর চিন্তা দূর করে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ। বাসে আর মিলবে না ফ্রি টিকিট। 1 আগস্ট থেকে বদলে গেল মহিলাদের যাতায়াতের নিয়ম। এতদিন বাসে উঠে মহিলারা যে পিঙ্ক টিকিট বা গোলাপি রঙের জিরো টিকিট দেখিয়ে বিনামূল্যে যাতায়াত করতে পারতেন, তা 1 আগস্ট থেকে আর পাওয়া যাবে না। এর পরিবর্তে সরকারি বাসে বিনামূল্যে সফরের জন্য এখন থেকে পিঙ্ক সহযোগী স্মার্ট কার্ড থাকা বাধ্যতামূলক। ওই দিন থেকে বাসে উঠতে গেলে মহিলাদের অবশ্যই এই স্মার্ট কার্ডটি সঙ্গে রাখতে হবে এবং তা দিয়ে ভাড়া যাচাই করাতে হবে। কার্ড না থাকলে বাসে চড়তে হলে টিকিট কেটে সাধারণ যাত্রীদের মতোই পূর্ণ ভাড়া দিতে হবে। বাসে ওঠার সময় দরজার কাছে থাকা ইলেকট্রনিক ডিভাইসে এই কার্ডটি ট্যাপ বা ছোঁয়াতে হবে। কার্ড ট্যাপ করলেই ব্যবস্থাটি স্বয়ংক্রিয়ভাবে যাত্রী পরিচয় ও বিনামূল্যে ভ্রমণের বিষয়টি নিশ্চিত করবে। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গ মহিলারা আধার বা ভোটার কার্ডের মতো পরিচয়পত্র দেখিয়ে সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পান। দিল্লির মতো মডেল অনুযায়ী ভবিষ্যতে পশ্চিমবঙ্গেও একই ধরনের স্মার্ট কার্ড ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। তাই নতুন এই নিয়ম সম্পর্কে অবগত থাকা সকল মহিলা যাত্রীদের জন্য অত্যন্ত জরুরি। বেকার যুবক যুবতীদের জন্য সুখবর। যুবশক্তি ভরসা কার্ডে মাসিক 3000 টাকা আবেদনের শর্তাবলী জানুন। রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর ও স্বাবলম্বী করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বড়সড় আপডেট সামনে এলো। যারা চাকরি খুঁজছেন, ইন্টারভিউ দিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের আর্থিক সহায়তার লক্ষ্যেই এই কার্ড চালু করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, অনলাইনে আবেদন করার পর প্রশাসনিক স্তরে নথিপত্র অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। কোনো প্রকার ভুল তথ্য বা অসঙ্গতি ধরা পড়লে সেই আবেদনপত্র তৎক্ষণাৎ বাতিল করা হবে। বিশেষ করে যারা বর্তমানে অন্য কোথাও কর্মরত তারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য নন। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে, ডকুমেন্ট সাবমিট করার পর প্রশাসনিক আধিকারিকরা যাচাই করবেন। ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে। তাই আবেদন করার সময় প্রতিটি তথ্য সঠিকভাবে পূরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় নথিপত্র সম্পর্কে আরও তথ্য বা ভেরিফিকেশন সংক্রান্ত কোনো সাহায্যের জন্য আবেদনকারীদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। আগামী কয়েক ঘন্টায় এই 4 জেলায় ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, জারি হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আপাতত থামার লক্ষণ নেই।
আগামী কয়েকদিন রাজ্যের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখা এবং সক্রিয় আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবে পশ্চিমবঙ্গের বৃষ্টির দাপট অব্যাহত রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী 4 থেকে 5 দিন দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেও এই 5 জেলায় ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।